بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على آله وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुजो और ना कहना नहीं आदत रसूलुल्लाह की अल्लाहुम्मा मुहम्मद वाला आली सय्यिदिना वो जहन्नम में जो उनसे मुस्तग़नी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की अल्लाहुम्मा بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه পবিত্র শাবানুল মুআজ্জম মাসের চতুর্থ শেষ জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হযরত মুসাল্লিয়ানে কেরাম
মুরব্বিয়ান আজম, যুবক ভাইয়েরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন ফরওয়ারদিগারে আলম দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে যথাসময়ে এসে উপস্থিত হবার, নামাজ আদায় করার, তসবিহ তাহলিল আদায় করার, সর্বোপরি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগ দান করেছেন। শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া, আমাদের ইবাদত বন্দেগী জিকির আজকার যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। গত জুমার মধ্যে মাহে রমজানের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আরও কিছু বিষয় ইনশাল্লাহ আলোচনা করব। আলোচনাগুলো শুনে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। মাহে রমজানের সিয়াম সাধনা এবং কিয়ামুল লাইল এগুলো পালন করলে বান্দার তকদির কলে যাবে, বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। দুনিয়াবি ভাগ্য পরিবর্তন হওয়ার পাশাপাশি পরকালীন তকদির, আখিরাতের যেই সফলতা বান্দার ভাগ্যে নসিব হবে, সে বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। কোরআনের আয়াত গত জুমায় যেটা তেলাওয়াত করেছি, আজকেও সে আয়াত তেলাওয়াত করেছি। গত জুমায় কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, এই আয়াতের এই অংশের কথা বলেছি। আজকে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রোজা পালন করো, আল্লাহ বলেছেন তোমরা মুত্তাকি হতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি হতে পারবে, আখিরাতের পথ তোমাদের জন্য খুলে যাবে। আখিরাতের দরজা আল্লাহর বান্দার জন্য উন্মুক্ত হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, এটার অর্থই হলো আখিরাতের দরজা, পরকালে যে নাজাতের রাস্তা, মুক্তির রাস্তা, জান্নাতের রাস্তা, যেই রাস্তায় থাকলে আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি হন, সন্তুষ্ট হন, বান্দার উপর রাজি হয়ে যায়। মাহে রমজানের সেই রোজা পালন করলে আল্লাহ তাআলা বলেছেন না আল্লাকুম তাত্তাকুন, তথা সেই রাস্তা তোমাদের জন্য খুলে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, এক নম্বরে যেটা এসেছে, ইবাদত বন্দেগী বান্দা যত ইবাদত করে, আল্লাহ ওই ইবাদতগুলো সবগুলো আল্লাহর জন্য করা হয়। এরপরেও আল্লাহ নিজ থেকে দায়িত্ব নিয়ে বলেন নাই ওই ইবাদতের সওয়াব, ওই ইবাদতের প্রতিদান আমি আল্লাহ কুদরতে হাতে দেব, সে কথা বলেন নাই। তবে মাহে রমজানের রোজা হলো এমন ইবাদত, যেই ইবাদতের সওয়াবের ব্যাপারে, প্রতিদানের ব্যাপারে, পুণ্যের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন এটা আমার হাতে, আমি এটার প্রতিদান দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমলি ইবনে আদম লাহু, বান্দার আদম সন্তানের প্রত্যেকটা আমল তার জন্য নির্ধারিত, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। রোজা ছাড়া যত ইবাদত আছে সবগুলো তার জন্য নির্ধারিত। আর ফাইন্নাহু লি, কিন্তু মাহে রমজানের সেই রোজা হলো আমি আল্লাহর জন্য। বড় করে বলে না সুবহানাল্লাহ।
আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, যাকাত দিয়ে থাকি আল্লাহর জন্য, হজ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দান খয়রাত করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আল্লাহ বলতেছেন তোমার সমস্ত ইবাদত তোমার জন্য, কিন্তু রোজা নামক যে ইবাদত আছে সেটা আমি আল্লাহর জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুরসি, ওয়ানা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি নিজেই সেই রোজার প্রতিদান আমি নিজের হাতেই দান করব। বড় করে বলে সুবহানাল্লাহ। এই riwayat-এর মধ্যে আরেকটা তেলাওয়াত আছে, ওয়ানা উজজা বিহি, হয়তো আমি নিজের হাতে দেব, অথবা অর্থ হতে পারে আমি স্বয়ং আল্লাহই রোজার প্রতিদান স্বরূপ বান্দার কাছে দেখা দেব। বড় করে বলে সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজা এত বড় একটি ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, রোজা যখন কেউ রাখবে, মাহে রমজানের রোজা যখন শুরু হবে, ফালা ইয়ারফাস, অশ্লীলতা করবে না, ওয়ালা ইয়াসহাব, ঝগড়া মারামারি সহিংসতা এগুলোতে লিপ্ত হবে না। ফাইন সাবাহু আহাদুন, তোমাদের সাথে যদি কেউ গালি দে, আও কাতালাহু, অথবা যদি মারামারি করে, ফালিয়াকুল ইন্নী ইমরাউন সাইমুন, তাহলে তুমি বলবা বান্দারে, আল্লাহর বান্দা আমি রোজা রেখেছি, আমি রোজাদার। তুমি গালি দিলেও আমি গালির প্রত্যুত্তরে কিছু বলবো না, তুমি আমাকে মারলেও আমি তোমার সাথে মারামারি করব। এটা রোজাদারের না করার যে কাজগুলো সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন। তা এক নম্বরে যে ফজিলত সেটা হচ্ছে রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদত শুধুমাত্র আল্লাহ বলেছেন সেটা আমার জন্য, আমি নিজ হাতে সেই রোজার কি দেব, প্রতিদান দান করব। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, নাসাই শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমলে আফজালু, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচাইতে বেশি উত্তম একটু বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, তোমার উপর বেশি বেশি রোজা রাখা ফরজ, তুমি বেশি বেশি রোজা পালন করো। ফা ইন্নাহু লা ইদলা লাহু, কারণ রোজা হলো এমন একটি ইবাদত যেই ইবাদতের কোনো তুলনা হয় না। বড় করে বলেন সুবহানাল্লাহ। লা ইদলা লাহু, যার কোনো সমকক্ষ নেই, যার কোনো মিসাল নেই, যার কোনো অদ্বিতীয় নেই, যেটা একমাত্র ইবাদত রোজা। সুতরাং তুমি বেশি বেশি করে রোজা রাখো, সেই রোজার বিনিময়ে আল্লাহ নিজের হাতে দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে এসেছে রোজাদারের দোয়া। আমরা তো দোয়া করার জন্য যখন বিপদে পড়ি তখন দোয়া করার জন্য আমরা বেকুল হয়ে যাই, যখন কোনো কিছুর প্রত্যাশা করি তখন দোয়ার জন্য, প্রার্থনার জন্য আমরা বেকুল হয়ে যাই, বিভিন্ন ধরনের ওসিলা আমরা তালাশ করি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে রোজাদারের দোয়া, রোজাদার যখন রোজা রেখে যখন দোয়া করে তখন সেই দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিলেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, তিন শ্রেণীর মানুষ আছে, তিন প্রকারের দোয়া আছে, যেই দোয়াগুলো কখনো ফেরত দেওয়া হয় না, ওই দোয়াগুলো সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। এক নম্বরে দোয়া দাওয়াতুল ওয়ালিদ, এক নম্বরে দোয়া হলো মা বাবার দোয়া সন্তানের জন্য। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো ব্যবধান থাকে না, পর্দা থাকে না। এই দোয়া কবুল হওয়ার জন্য কোনো বাধা থাকতে পারে না। ওই দোয়া মা বাবার দোয়া সন্তানের জন্য সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই জন্য একথাও খেয়াল রাখতে হবে, মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে সেটা যেভাবে সাথে সাথে কবুল হয়ে যায়, অনুরূপভাবে মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে সেটাও কবুল হয়ে যায়। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, ও আমার বান্দা মা বাবার সাথে এমন আচরণ করো না যে আচরণের কারণে মা বাবা কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ করতে বাধ্য হয়। মা বাবার সহ্যমান থেকে যদি উফ শব্দ যদি বের হয়ে যায়, অন্তরে কষ্ট থেকে যদি উফ শব্দ ব্যবহার হয়ে যায় সন্তানের আচরণ কারণে, ওই উফ শব্দটি আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপিয়ে দেয়। আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া বদদোয়া কবুল করে ওই সন্তানের উপর গজব অভিশাপ নাজিল করে দেন। এই জন্য মা বাবার দোয়া এবং বদদোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল। মা বাবা চাইলে সন্তানের জন্য দোয়া করতে পারে। অনেক সন্তান আছে মা বাবার কথা শুনে নাও, মা বাবার উচিত হলো সন্তানের জন্য এমন দোয়া করা, যদি সন্তান কথা না শুনে আল্লাহ যেন তোমাকে নামাজি বানাই, এই দোয়া যেন করেন। আল্লাহ যেন তোমাকে বিশ্বের মধ্যে সবচাইতে একজন ফরহেজগার বান্দা হিসেবে কবুল করেন, এই দোয়াগুলো করা মা বাবার জন্য উচিত। মা বাবা যেন কোনো সময় সন্তানের জন্য এই দোয়া না করে আল্লাহ তোমাকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু দিক, আল্লাহ তোমাকে জালেমের হাতে তোমাকে নির্যাতিত করুক, এই ধরনের অ্যাক্সিডেন্ট করুক, বিভিন্ন ধরনের বদদোয়া যেগুলো সন্তানের ক্ষতি হয়, এমন দোয়া যেন কোনো মা বাবার জবানে না আসে। অনেকগুলো মা আছে, অনেক মা আছে যারা দেখা যায় সন্তান যদি বলে আল্লাহ আজরাইল অনেক মানুষকে দেখেছে তাদেরকে নিয়ে যায়, তোমাকে একবারও দেখে না, জোরে বলি না নাউজুবিল্লাহ। এই ধরনের কথাও মায়ের মুখ থেকে কি হয়? বের হয়। অনেক মানুষ গাড়িতে পড়ে মারা যাচ্ছে, তুমি কখনো গাড়িতে পড়ে মর যেতে পারো না। এই ধরনের দোয়া কি করে মা বাবা এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু মনে রাখবেন, আপনি যখন মা এবং বাবা, আপনার দায়িত্ব হচ্ছে এই ধরনের দোয়া থেকে বিরত থাকা, এই ধরনের বদদোয়া থেকে বিরত থাকা। কারণ সন্তান আপনার এই ধরনের যদি কথা যদি আপনার জবান থেকে বের হয়ে যায়, অন্য কারোর জন্য বের হলে সেটার জন্য ফয়সালা আছে, সেটা ওই ব্যক্তিটা উপযুক্ত কিনা সেটা আল্লাহ দেখবেন। উপযুক্ত না হলে তার কাছে যাবে না, আপনার গায়ের উপর পড়বে। কিন্তু আপনার সন্তান উপযুক্ত হোক বা নাই হোক, মা বাবার জবান থেকে যে কথা বের হয়ে যায় সেটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত সাথে সাথে পৌঁছে যায়। এই জন্য রাসূল বলেছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল। এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। দ্বিতীয় নম্বর দাওয়াতুস সায়েম, রোজাদারের দোয়া। রোজা রেখেছেন, সেহরি খাওয়া শুরু করেছেন, রোজা শুরু করে দিয়েছেন, তখন থেকে যে কোনো কিছুর জন্য আপনি দোয়া করেছেন, যদি হালাল হয়, যদি হালাল বিষয় হয়, বৈধ বিষয় হয়, সাথে সাথে আপনার দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। সেই দোয়া কখনো কি নয়, ফেরত নয়। সেই মাহে রমজান আমাদের কাছে আসতেছে, এমন একটি সময়, 30 দিন সময় আল্লাহ আমাদেরকে দিবেন। সেই সময়ের মধ্যে যে কোনো সময়, শুক্রবার জুমার দিনের জন্য বসে থাকতে হবে না, আসরের সময়ের জন্য বসে থাকতে হবে না, নামাজের জন্য বসে থাকতে হবে না। আপনি যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজন হয়েছে, আপনি আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনার দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। এমন একটি মাস আমাদের কাছে আসতেছে, শর্ত হলো রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা না রেখে দোয়া করলে মাহে রমজানে দোয়া কবুল হয়, কিন্তু রোজা না রেখে দোয়া করলে তো আপনি নাফরমান হিসেবে সাব্যস্ত হবেন। তো নাফরমানের দোয়া আল্লাহর দরবার কি হবে না? কবুল হবে না। তৃতীয় নম্বর বলেছেন ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। যারা চিটাং থেকে কক্সবাজার যায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম আছে, চট্টগ্রামে ঢাকা যায়, 48 মাইল দূরে যারা সফর করে, এরকম 15 দিনের কমে যারা সফর করে, যারা মুসাফির হয়, সেই মুসাফির যেখানে দোয়া করে সেই দোয়াটার সাথে সাথে আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এই জন্য আমরা সেই সুযোগটা লুফে নেব যে মাহে রমজানে যে কোনো মুহূর্তে রোজা রেখে আল্লাহর দরবারে যদি দোয়া করা হয়, দোয়া কি হয়ে যায়? কবুল
সেই নিয়ামত কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। সে আল্লাহর শুকরিয়া আদায় করব, সাথে সাথে মাহে রমজানের সেই সিয়াম সাধনাগুলো আমরা কি করব? পালন করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। হাদিসে এসেছে রোজাদারের জন্য দুটি খুশি আছে। কয়টা খুশি? কথা বলেন না, কয়টা? দুইটা আনন্দ। একটা আনন্দ হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুই প্রকারের খুশি আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাহি রাব্বিহি। একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়, আরেকটা আনন্দ হচ্ছে মা রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাতের সময়। বড় করে বলে সুবহানাল্লাহ। ইফতারের সময়, প্রতিদিন ইফতারের সময় রোজাদারের অন্তরের মধ্যে আনন্দ ফিল হয়, এটাকেও বোঝানো হয়েছে। অথবা ইন্দা ফিতরিহি, 30টা রোজা রাখার পরে যেদিন ঈদ পালন করবে সেই আনন্দের কথা বলা হয়েছে। আর লেকায়ে রাব্বিহি বলা হয়েছে, মাহে রমজানের রোজাগুলো যেই দিন প্রতিদিন রোজা রেখে ইফতারের সময় যখন বান্দা ইফতার করে, তখন গায়বীভাবে উদ্দেশ্যভাবে যখন ইফতারের খাবার যখন তার মুখের কাছে তুলে নেয়, হাদিসে পাকের ব্যাখ্যায় বলা হচ্ছে সেই বান্দা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করছে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই আনন্দ আল্লাহ তাআলা, বান্দা যদি টেনশনে থাকুক, সমস্যায় থাকুক, তারপর আল্লাহ ইফতারের সময় বান্দার অন্তরের মধ্যে সেই আনন্দ ঢেলে দেন। কারণ সেই মুহূর্তটা এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তটা স্বয়ং রব্বুল আলামিনের সাথে বান্দার সাক্ষাৎ হয়ে যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহর সাথে বান্দার সাক্ষাতের সময়। ইনদা লিকায়ে রাব্বিহি, রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময় হলো ইফতারের সময়। তা হাদিস পাক বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফতারের সময় বান্দার অন্তরে খুশি আছে, আল্লাহর সাথে সাক্ষাতের সময় বান্দার অন্তরের মধ্যে খুশি চলে আসে। বান্দার জন্য আল্লাহ তাআলা সেই খুশির ব্যবস্থা করেছেন। হাদিসে পাকে এটাও বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত আমলের বিনিময় দিয়ে দেওয়া হবে, কিন্তু রোজার বিনিময় দেওয়ার জন্য আল্লাহ অপেক্ষমান রাখবেন জান্নাতের মধ্যে। তখন সমস্ত মানুষগুলোকে হাসরের ময়দানে, মাজিদ নামক ময়দানে একত্রিত করা হয়। আল্লাহ তাআলা নূরের তাজাল্লির পর্দা উঠিয়ে দিয়ে, সেই পর্দা উঠিয়ে দিয়ে এক ঝলক বান্দাদেরকে সাক্ষাৎ দিবেন। বান্দারা দেখবে, আল্লাহকে দেখার পরে, সচক্ষে দেখার পরে বান্দারা বলবে, কি দেখলাম, কি দেখলাম, আরো দেখতে চাই, আরো দেখতে চাই। জান্নাতের এত নিয়ামত সব কিছু বান্দা ভুলে যাবে, শুধু আল্লাহর নূরের তাজাল্লির সেই সাক্ষাৎ, সেটাকে কারা বলতে পারবে না? বড় করে বলে সুবহানাল্লাহ। রোজা রাখলে সেই সাক্ষাৎ আল্লাহ স্পেসিফিকলি বান্দাদেরকে দান করবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, নসরে, সব জায়গায় যেখানে আমাদের সহযোগিতার প্রয়োজন, দুনিয়াতে আমাদের সহযোগিতার প্রয়োজন, আমরা তখন মেম্বার, এমপি, চেয়ারম্যান এদের কাছে যাই। সহযোগিতার প্রয়োজন পুলিশের কাছে যায়, সহযোগিতার প্রয়োজন সরকারি যারা আছে তাদের কাছে যায় সুপারিশ করার জন্য। কিন্তু কিয়ামতের ময়দানে যখন কবর থেকে শুরু করে, মৃত্যু থেকে শুরু করে, হাসরে, নসরে, সব জায়গায় যেখানে আমাদের সুপারিশের প্রয়োজন, সেখানে কেউ যখন থাকবে না, হাদিস বলছে কোরআন সেখানে আপনার জন্য সুপারিশ করবে, সেখানে রোজা আপনার জন্য সুপারিশ করবে। হাদিস বলছে, ওয়াসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহ তাআলার দরবারে কোরআন এবং রোজা এই দুটি সুপারিশ করবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যের বিষয় মাহে রমজানের রোজা। আল্লাহ কোরআনের সাথে মাহে রমজানের একটা সম্পর্ক আছে, কারণ আল্লাহ নিজেই বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মাহে রমজান এটা হলো এমন মাস, যেই মাসে আমি কোরআন কি করেছি? নাজিল করেছি। কোরআন নাজিলের মাস, নুজুলে রহমতের মাস, নুজুলে কোরআনের মাস। কোরআনের সাথে রোজার সাথে সম্পর্ক। এই জন্য হাদিস বলছে, সেই কোরআন এবং রোজা কিয়ামতের ময়দানে যেখানে কেউ সহযোগিতা করার জন্য থাকবে না, সেখানে কোরআন এবং রোজা আপনার আমার সকলের সুপারিশের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة সিয়াম রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আয় রাব্বি, ও আমার রব, মানাতুহু তাআমা, এই বান্দাকে খাবার খেতে আমি নিষেধ করেছিলাম। আমি মাহে রমজানের রোজা আসার কারণে সারাদিন সে পানাহার করে নাই, আমার কারণে সে পানাহার থেকে বিরত ছিল। ওয়াশাহওয়াত বিন্নাহার, দিনের বেলা সে তার জৈবিক চাহিদা মেটানো থেকে বিরত ছিল। আমার কারণে শুধু তোমার সন্তুষ্টির জন্য আমি রোজা তাকে বাধা দিয়েছিলাম। আমার বাধা মেনে তোমার সন্তুষ্টির জন্য পানাহার থেকে, সহবাস থেকে, অন্যায় কাজ থেকে, গালিগালাজ থেকে, গীবত থেকে, সমালোচনা থেকে সে শুধুমাত্র বিরত ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। ফাশাফানি ফিহি, রোজা বলবে আল্লাহ আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। ফাশাফিনি ফিহি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। ওয়া ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে মানাতুহুন নামা বিল্লাইল, রাতের বেলা ঘুমাইতে আমি নিষেধ করেছিলাম। ফাশাফিনি ফিহি, আল্লাহ আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। সে সারা রাত কিয়ামুল লাইল করে কোরআনের তেলাওয়াত শুনেছেন। তারাবির নামাজের মধ্যে হাফেজে কোরআনের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনেছেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছেন। সে 1 মিনিটের জন্য বিরক্ত প্রকাশ করে নাই। আমি কোরআনের জন্য রাত 11টা-12টা পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনেছেন। আল্লাহ আমার সুপারিশ তার পক্ষে তুমি আমার সুপারিশ কবুল করে নাও। বড় করে বলি সুবহানাল্লাহ। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুশাফাআন, সেই রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই যে নিয়ামত, কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, এটা কখন? মাহে রমজানে। বলেন না কোন সময়? মাহে রমজানের রোজা রেখে, রোজা যখন রাখবেন, রাতের বেলা যখন কোরআনের তেলাওয়াত শুনবেন, কোরআনের তেলাওয়াত করবেন, কিয়ামুল লাইল করবেন, জামাত সহকারে নামাজগুলো আদায় করবেন, তখন রাসূল বলেছেন এই কোরআন এবং সিয়াম কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে এবং সেই সুপারিশ আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। রোজা রাখবেন তো? বলেন না রোজা রাখবেন কিনা? কোরআনের তেলাওয়াত শুনবো, যতটুকু পারি করব। অনেকে বাহিরে আছেন, কোরআন পড়তে জানেন না, কোনো অসুবিধা নেই, আপনি চেষ্টা করেন। কোরআন যারা পড়েন তাদের কাছে গিয়ে বসেন। এই মাহে রমজানে 1 ঘন্টা করে সময় আপনি ব্যয় করেন। যারা কোরআন তেলাওয়াত করে তাদের কাছে বসেন, ওখান থেকে কিছু শেখার চেষ্টা করেন। কোরআনের লাইনগুলো যদি আপনি দেখেন, তাহলে কোরআন ওযু কালাম করে কোরআন নিয়ে বসেন, বসে সেই কোরআনের যেই লাইনগুলো আছে, আয়াতগুলো আছে, সেগুলোর উপর হাত বুলিয়ে বুলিয়ে কোরআনের সেই আয়াতের উপর হাত বুলান, আঙ্গুল দিয়ে ধরে ধরে লাইনগুলো শেষ করেন। পড়তে জানেন না, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ রে, আমি হয়তো নাদান ছিলাম, জাহেল ছিলাম, মূর্খ ছিলাম, এই জন্য ছোটকালে শিখতে পারি নাই, এখন আর শিখতে পারতেছি না, কিন্তু চেষ্টা করতেছি। কিন্তু তোমার কোরআনের মহব্বত আমার অন্তরে আছে। আল্লাহ তোমার কোরআনের উপর হাত বুলাইলাম, তোমার কোরআনের আয়াতের উপর হাত বুলাইলাম। আল্লাহ আমার এই মহব্বতটা তুমি কবুল করো। কোরআনের মধ্যে এই যে কোরআনের প্রতি যে মহব্বত, কোরআনের আয়াতের প্রতি যে মহব্বত আপনি দেখাবেন, সেটা আল্লাহ কবুল করে কোরআনের তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই কাজটুকু কি আপনারা করতে পারবেন না? যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, অনুরোধ করবো আপনারা এই কাজটুকু করবেন। দেখবেন কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন। নাজাতের জন্য সেগুলো কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। 6 নম্বর হচ্ছে রোজাদারের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। হাদিস বলছি সেই দুর্গন্ধ মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধিময় হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। রোজাদারের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, অপর রোজাদারের নাকে যখন যায় সেটা দুর্গন্ধ হিসেবে যায়, কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ তাআলা সেটাকে মেশক আম্বরের সুগন্ধির চেয়ে বেশি সুগন্ধি হিসেবে আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। হাদিস বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর বর্ণনা এসেছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কুদরতি হাতে শপথ করে বলছি, যেই কুদরতি হাতে আমি রাসূলের মুহাম্মাদের প্রাণ রয়েছে, সেই সত্তার কসম করে বলছি, খাল্লা খালুফু ফামিস সাইম আতিয়ামুনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ গন্ধ সেটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধিময়। বড় করে বলি সুবহানাল্লাহ। লিসাইমে ফারহাতান, এ কথাটা আগেই বলেছি, রোজাদারের মুখের যে দুর্গন্ধ সেটা আল্লাহর দরবারে কি মিশক আম্বরের চেয়ে বেশি কি সুগন্ধ। মিশক আম্বরের চেয়ে মিশক পৃথিবীতে সবচাইতে দামি সুগন্ধ হলো মিশক আম্বর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশক আম্বর যেটা তোমরা দুনিয়াতে পাচ্ছ তার চেয়ে বেশি সুগন্ধিময় হচ্ছে রোজাদারের মুখের কি দুর্গন্ধ। সুতরাং রোজা রাখার কারণে, সারা দিন না খাওয়ার কারণে, পানাহার না করার কারণে যে দুর্গন্ধ বের হয়, সেই দুর্গন্ধ আল্লাহ তাআলার দরবারে মিশক আম্বরের চেয়ে বেশি কি হয়ে যায়, সুগন্ধিময় হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। এক্ষেত্রে মিসওয়াক যে আমরা করি, রোজা রেখে মিসওয়াক করা যায়, কোনো অসুবিধা নাই, মিসওয়াক করা যায়। মিসওয়াকের ফজিলত তো এটা সুন্নতে মুআক্কাদা, এটা প্রত্যেক নামাজের সময়, ওযুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট হবে এটা যদি চিন্তা না করতাম, তাহলে আমি প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করার জন্য কি দিতাম, নির্দেশ দিতাম। যাদের সেই অভ্যাস আছে, সেই সুন্নত পালনের অভ্যাস আছে, তারা সারা দিন মিসওয়াক করতে পারবে। মিসওয়াক করলে অনেক সময় দুর্গন্ধ কমে যায়, কিন্তু এরপরও যে মিশক আম্বরের সুগন্ধির চেয়ে বেশি সুগন্ধি হবে আল্লাহর দরবারে, সেই সওয়াবটা, সেই ফজিলতটা কখনো কোনো অবস্থায় কমবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। রোজা এটা মানুষের জন্য ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধের অপরের তরবারের আঘাত থেকে, গুলি থেকে, তীরের আঘাত থেকে, পাথরের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল ব্যবহার করতে হয়। পুলিশরা যেভাবে বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করে, সেভাবে ঢাল পরিধান করতে হয়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে মুমিনের ঢাল স্বরূপ। বড় করে বলি না সুবহানাল্লাহ। মুমিনকে জাহান্নামে যখন জাহান্নামীদের ফেরেশতা নিয়ে যেতে চাইবে, রোজা সেখানে ঢাল হয়ে দাঁড়াবে। রোজা সেখানে আপনাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাবে। কবরে যখন আপনাকে রাখা হবে, কবরের ফেরেশতারা যখন হাতুড়ি নিয়ে মারতে আসবে, তখন সেখানে এই মাহে রমজানের রোজা আপনার জন্য ডাল হয়ে দাঁড়িয়ে যাবে। এদিকে আসা যাবে না, আমি রোজা, সে রোজা রেখেছিল, রোজা ডাল হয়ে দাঁড়িয়ে যাবে। হাদিস বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, রোজা হচ্ছে ডাল স্বরূপ, এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য শক্ত একটা প্রতিরোধমূলক একটা গাঁটি হিসেবে আর মুমিন বান্দার জন্য ব্যবহৃত হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। 8 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একটি রোজা রাখবে, 30টা রোজার মধ্যে একটা রোজার ফজিলত বলা হচ্ছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তার দূরত্বে তাকে নিয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তার দূরত্বে সে তার চলে যাবে, মানে জাহান্নাম তার থেকে 70 বছর দূরে চলে যাবে। হাদিস বলছে, হযরত আবু সাঈদ হুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সিনার সাথে মাথা ঠেক লাগালেন। ঠেক লাগিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা একটা রোজা রাখবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, আল্লাহ তাআলা 70 বছরের দূরত্বে, জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে তাকে নিয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এত বড় ফজিলত একটা রোজার জন্য, তাহলে 30টা রোজা রাখলে কত ফজিলত হতে পারে, আপনারা নিজেরাই গুণ করে দেখবেন, যোগ করে দেখতে পারেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের মধ্যে 8টি দরজা আছে না, সেখানে একটি দরজা আছে
যেই দরজার নাম হলো বাবুর রাইয়ান। কি নাম বললাম? অনেক সন্তানের নাম রাখে রাইয়ান, রাখেন আমাদের এখানে অনেকেই সন্তানের নাম রাখে কি রাইয়ান। জান্নাতের মধ্যে একটি দরজা আছে, সেই দরজার নাম হলো বাবুর রাইয়ান, রাইয়ান দরজা। বাবুর মানে দরজা, বাবুর রাইয়ান, রাইয়ান দরজা। হাদিস বলছে ইন্না ফিল জান্নাতে বাবান, একটি জান্নাতের মধ্যে একটি দরজা আছে, ইউকালু লাহুর রাইয়ান, যাকে রাইয়ান বলা হয়। ইয়াদহুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, সেই দরজাটা খুলে দেওয়ার পরে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা যারা রোজা রেখেছিল মাহে রমজানের, তোমরা এদিকে আসো। সেই রোজাদাররা সেই দরজা দিয়ে সবাই কি করবে? জান্নাতে প্রবেশ করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। লা ইয়াদহুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া অন্য কোন ব্যক্তি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বলা হবে আইনা সাইমুন, ওই রোজাদাররা কোথায়? আর খেয়ে বাকি আছো, আসো। ফায়াকুমুনা লা ইয়াদহুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু, রোজাদাররা যখন সেই দরজা দিয়ে প্রবেশ করবে, সমস্ত রোজাদাররা যখন প্রবেশ করে ফেলবে, তখন উগলিকা ফালাম ইয়াদহুল মিনহুম আহাদু, তখন সেই দরজাটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। রোজাদার ব্যতীত অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না। এই রাইয়ান দরজা স্পেশাল রোজাদারের জন্য নির্মাণ করা হবে, স্পেশাল পুরস্কার হিসেবে তাদেরকে দেওয়া হবে। কার রোজা কবুল হয়েছে, কে দুনিয়াতে রোজা রেখেছে রাখে নাই, সেটা প্রমাণিত হয়ে যাবে জান্নাতে প্রবেশ করার সময়। রোজাদাররা সেই স্পেশাল দরজা দিয়ে কি করবে? প্রবেশ করবে। সেখানেই ভাগ হয়ে যাবে, সেখানে ডিভাইডেড হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। এরা রোজা রেখেছিল, এরা রোজা রাখে নাই, সেটা পার্থক্য হয়ে যাবে। কারণ দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি পাওয়া এবং না পাওয়া এটা দ্বারা নির্ধারিত হয়ে যাবে কারা রোজাদার ছিল আর কারা ছিল না। এখন আপনি যদি রোজা না রাখেন, মাহে রমজানের রোজাগুলো পালন না করেন, তাহলে ওই দরজা দিয়ে প্রবেশ করার কোনো সুযোগ মিলবে? আমরা কি সেটা চাই? বলেন আমরা কি সেটা চাই? যদি না চাই, মাহে রমজানের রোজা আসছি, আগামী মঙ্গলবার থেকে হতে পারে যে দিন থেকে হোক না কেন, আগামী জুমাতে আমরা মাহে রমজানে আদায় করবো ইনশাআল্লাহ। যে দিন থেকে রোজা আসবে সেই দিন থেকে আমরা কি করব? রোজা পালন। মৃত্যুকে কখনো ভুলবো না, মৃত্যুকে কখনো ভোলা যায় না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এক ব্যক্তি এসে, ইয়া উমর লা তানসা মৌত, লা তানসাল মৌত, বলতে বললেন, হে উমর, খেলাফতের সময় উনি রাজা আমাদের দেশের, এরকম যদি প্রধানমন্ত্রীকে বলে যে মৃত্যুকে বলা যায় না, তখন আমাকে পিটাবে। আমাদের দেশে যিনি মানে পাওয়ারফুল এরকম কোনো মানুষকে আমরা যদি বলি মৃত্যুকে বলে যেও না, এটা যদি বলি বলবে যে আমাকে তো একে ধরো। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রপ্রধান ছিলেন, তাকে বললেন, ওমর মৃত্যুকে ভুলে যেও না। ওমর রদির বিচলিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, শরীরের কম্পন সৃষ্টি হলো। তাকে অনুনয় বিনয় করলেন, বলেন, হে আল্লাহর বান্দা, প্রতিদিন এসে শুধু এই কথাটা আমাকে স্মরণ করাই দিবা, আমি তোমাকে মাস শেষ হলে মাসিক বেতন দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু মৃত্যুর কথাটা আমাকে স্মরণ করাই দিবা, কারণ আমি দিনের বেলা রাজ্যের কাজ করতে করতে আমি ভুলে যাই, হয়তো ভুলে যাব, মৃত্যুর কথা ভুলে যাব। তোমাকে দায়িত্ব দিলাম, তুমি শুধু আমার এই চাকরিটা করবে, আমাকে মৃত্যুর কথা স্মরণ করাই দিবা। কিতাবের মধ্যে এসেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে আংটি পরতেন। আমরা অনেকে রূপার আংটি পরি, সে আংটি পরতেন, পাথরের আংটি পরতেন। সে আংটির মধ্যে লেখা ছিল কুন ওয়াইজাম বিল মউত, একটা আরবিতে লেখা কুন ওয়াইজাম বিল মউত ইয়া ওমর, এই কথাটা আংটির মধ্যে খোদাই করা ছিল। সেই আংটিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বদা পড়তেন মৃত্যুর কথা স্মরণ করার জন্য। একদিন ওই ব্যক্তিটা এসে উমরকে বললেন, ইয়া উমর লা তানসাল মউত, মৃত্যুকে ভুলে যেও না। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে হাদিয়া দিলেন, দেওয়ার বললেন, আগামীকাল থেকে তুমি আর এসো না। তখন জিজ্ঞেস করলে, কেন উমর, কি অন্য কেউ কি তোমাকে স্মরণ করাচ্ছে? মৃত্যুর কথা তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে? অন্য কাউকে কি চাকরিতে রেখেছ? আমি কেন আসবো না? তখন উমর ইবনুল খাত্তাব বললেন, না না, আমি কাউকে রাখি নাই,
তবে আমার যে দাড়ি দেখতেছো, এই দাড়ির মধ্যে একটা দাড়ি সাদা হয়ে গেছে। এই একটা দাড়ি যে সাদা হয়েছে, এই দাড়িটা আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। এই একটা ওয়াস্তালার রাস শাইবা, বার্ধক্য আমার চেহারার মধ্যে দেখা গিয়েছে, বার্ধক্য আমার শরীরে এসেছে। এই দাড়ির কারণে মৃত্যুকে অন্য কেউ এসে আমাকে স্মরণ করিয়ে দিতে হবে না। আমার এই একটা দাড়ি আমাকে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমাকে মৃত্যুর কথা কি করছে, স্মরণ করিয়ে দিচ্ছে। এরকম আমাদের মধ্যে আমরা অনেকে আছি, আমাদের চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে গেছে, কিন্তু আমাদের মৃত্যুর কথা স্মরণ, অথচ সেই দাড়ি, সেই চুল আমাকে মৃত্যুর কথা প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছে। হাতের জয়েন্টগুলো, পায়ের জয়েন্টগুলো দুর্বল হয়েছে, বসলে উঠতে পারি না, সেই জয়েন্ট আমাকে স্মরণ করে দিচ্ছে তোমার মৃত্যু কাছে চলে এসেছে। তুমি সিজদায় গেলে সিজদা থেকে ঠিকভাবে উঠতে পারছো না, তোমাকে সেটা স্মরণ করিয়ে দিচ্ছে মৃত্যু তোমার খুব কাছে চলে এসেছে। তুমি ঠিকভাবে কথা বলতে পারতেছো না, তোমার সেই ঠিকভাবে কথা বলতে না পারা, সেটা তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে তোমার মৃত্যু কাছে চলে এসেছে। তুমি ঠিকভাবে খেতে পারছো না, ঠিকভাবে আগে যেভাবে খেতে পারতো সেভাবে খেতে পারতেছো না, সেটা তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে তোমার মৃত্যু তোমার দোরগোড়ায় চলে এসেছে। এত কিছু আমাকে মৃত্যুকে স্মরণ করিয়ে দিচ্ছে, অথচ সেই মৃত্যু থেকে আমরা কত গাফেল, কত অমনোযোগী। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে আল্লাহ জিকির থেকে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে বিমুখ না করে, তোমাদেরকে যেন গাফেল না করে, সেদিকে খেয়াল করো। যদি করো ওয়া ইয়াফআল যালিকা, যদি তোমরা সন্তানের জন্য, সম্পদের জন্য যদি ব্যস্ত হও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তারাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, তারা দুনিয়াতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহর কোরআন সেটা বলেছে। এই জন্য আমি অনুরোধ করব, যারা আগে রোজার প্রতি অবহেলা ছিল, মাহে রমজানের রোজার প্রতি অবহেলা ছিল, তারাবির প্রতি অবহেলা ছিল, কোরআন তেলাওয়াতের প্রতি অবহেলা ছিল, জামাত সহকারে নামাজের প্রতি অবহেলা ছিল, আমি অনুরোধ করব, এই বছর হয়তো সুযোগ পেয়েছেন, আগামী বছর হয়তো সেই সুযোগ আর আসবে না, আর আসবে না, কোনো গ্যারান্টি নেই। এই সুযোগটা লুফে নেন, নিজেকে নিষ্পাপ হিসেবে গড়ে তুলুন, মুত্তাকি হিসেবে গঠন করুন, আল্লাহওয়ালা হিসেবে গঠন করুন। আপনি যত বড় নেতা হন না কেন, যত বড় পয়সাওয়ালা হন না কেন, আপনি কবরস্থানে গিয়ে দেখেন, আপনার চেয়ে হাজার গুণ বড় নেতা আজকে কবরস্থানে মাটি খেয়ে ফেলেছে, হাড্ডি পর্যন্ত, তাদের অস্তিত্ব পর্যন্ত নাই। আপনার চেয়ে বড় নেতা ছিল, আপনার চেয়ে বড় সম্মানে ছিল, আপনার চেয়ে বড় সম্পদশালী ছিল, কোটিপতি ছিল, তারা আজকে কবরস্থানের মাটির সাথে মিশে গেছে। আপনি তাদের কথা স্মরণ করুন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকল বলি আমিন। এই বছর আমরা 21 তারাবিতে কোরআনের খতম এখানে শেষ করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে গত